وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري رحمه الله رحمهم ونفعنا بعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب الزكاة من الإسلام وقوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن أمه أبي سهيل بن مالك عن أبيه أنه سمع طلحة بن عبيد الله رضي الله عنه يقول جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس نسمع دبي صوته ولا نفقه ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام. يا رب كريم। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের শুআব তথা শাখাগুলোর বর্ণনা করার ধারাবাহিকতায় এই বাবটাও কায়েম করলেন। আয-যাকাতু মিনাল ইসলাম, যাকাত এটাও মিনাল ইসলাম, মিন এর মুতাআল্লাক মাহদুফ, আয-যাকাতু শু'বাতুম মিনাল ইসলাম। মুরজিয়া সম্প্রদায়ের তারদীদ ইমামে বুখারী রাহিমাহুল্লাহ অধিকাংশ ক্ষেত্রে এই কিতাবুল ঈমানের আবওয়াবের মধ্যে করে থাকে। এজন্য যেই মুরজিয়া সম্প্রদায় ঈমানের কোনো শাখা এর কায়েল নয়, ঈমানের কোনো শাখা আছে বলে যারা বিশ্বাস করে না, তাদের তারদীদের উপরে কোরআনে কারীম এবং হাদিস দ্বারা বিভিন্ন বাবের মধ্যে তারদীদ পেশ করতে থাকেন। এখানে কোরআনে কারীমের আয়াত এবং হাদিস, সামনে যেটা নাকি বক্ষমান হাদিস, এই দুটো দ্বারা তাদের তারদীদ করতে চাচ্ছেন যে আয-যাকাতু মিনাল ইসলাম, মানে আয-যাকাতু শু'বাতুম মিনাল ইসলাম, যাকাত এটা ইসলামের একটা শাখা। শু'বাতুম মিনাল ইসলাম, আয-যাকাতু মিনাল ইসলাম, আয-যাকাতু মিনাল ঈমান একই কথা। উনি তাফান্নুনের তরিক অবলম্বন করতে কই যাচ্ছ? উতরুক সায়রাত তিজারা এই লিসাহুল কিতাব করে বস। আচ্ছা ক্লাস কর। إنه يتجر جئت به ليستفيد مني ويجلس معي ولذلك قلته اترك التجارة واجلس مطمئنا واستفيد مني। ঠিক আছে, যেটা বললাম ইমামে বুখারী রাহিমাহুল্লাহর কাছে ঈমান এবং ইসলাম সমার্থক শব্দ, মুরাদিফ শব্দ, বুঝতে পেরেছেন? এই জন্য আয-যাকাতু মিনাল ইসলামও যা, মিনাল ঈমানও তা। এরপর আয়াতে কারিমা আছেন ওয়াকাউলুহু তাআলা, এই কাউলুহু আয-যাকাতের উপর আত্ম, এই জন্য মারফু পড়বা। ওমা উমিরু, তাদের আদেশ দেওয়া হয়নি, ইল্লা কেবলমাত্র লিয়াবুদুল্লাহ, যেন তারা ইবাদত করে আল্লাহ তাআলার, মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতকে একনিষ্ঠ করা অবস্থায়, ইবাদতকে একনিষ্ঠকারী হয়ে। মুখলিসিন মানে কি? একনিষ্ঠকারী অবস্থায়, আদ-দীন ইবাদতকে, বুঝতে পেরেছো? দিন এখানে কিসের অর্থে? হুনাফা। এই হুনাফা মুখলিসিনা এর সিফাত, এই দুইটাও করিবুল মানা, বুঝতে পেরেছো? হানিফ বলা হয় আল মাইনু আন সাইল আদিয়ান আর রাগিব ইলা দীনিল্লাহি ওয়াহদা, তাকে কি বলা হয়?
হানিফ, তার হলো কি হুনাফা, এখনো সম্পূর্ণ একনিষ্ঠ হয়ে তারা ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাত, নামাজকে কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাতকে প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, ওয়া যালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা। এখানে দ্বীনের তোমার মুজাফ ইলাইহি মাহযুফ রয়েছে, যেই মুজাফ ইলাইহিটা হবে কাইয়্যিমা এর সিফাত। কাইয়্যিমার কি সিফাত। যালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সুদৃঢ় মিল্লাতের দিন, সুদৃঢ় মিল্লাতের দিন। বুঝতে পেরেছো? এই আয়াতে কারিমার মধ্যে কি পাওয়া গেল? ওয়ায়ুতুজ যাকাত, যাকাত প্রদান করার আদেশ, ঠিক তেমনি যেমনি করে নামাজ কায়েম করার কি আদেশ। তো যেমনি করে নামাজ এটা দ্বীনের শাখা পূর্বে বলে আসলেন, আর এই আয়াতে এসে যাকাত দ্বীনের অবিচ্ছেদ্য শাখা, এটা প্রমাণিত হলো। এরপর হাদিস বর্ণনা করছেন, অবিহি قال حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن عمه أبي سهيل بن مالك عن أبيه أنه سمع طلحة بن عبيد الله, طلحة بن عبيد الله رضي الله عنه থেকে হাদিস বর্ণিত। ওনাকে তো সকলে চিনো, طلحة بن عبيد الله رضي الله عنه। ওনার ব্যাপারে নবী আলাইহিস সালাম ওনার লকব দিয়েছেন আশ-শাহীদুল হাই, আশ-শাহীদুল জীবন্ত শহীদ। উনি কি জীবন্ত শহীদ। কেন জীবন্ত শহীদ বলেছেন? নিজের উনি যেই পরিমাণ ক্ষত ওনার গায়ে উহুদের দিনে পড়ছে, এই ক্ষত অবস্থায় কোনো মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ওনার একটা হাত প্যারালাইজড হয়ে গেছিল, বিকল হয়ে গেছিল, এই অবস্থায় বেঁচেছিলেন। যেদিক থেকে তীর আসতো সেই দিক থেকে নিজের হাত দিয়ে গা দিয়ে নবী আলাইহিস সালামের দেহের জন্য নিজেকে ঢাল বানাইছিলেন। যেদিক থেকে তীর আসে সেদিকে দেহ পেতে দেন, সেদিকে হাত পেতে দেন। এইভাবে পুরা দেহটা একেবারে হাজরা হয়ে গেছে, তীর লেগে, বর্ষা লেগে, বল্লম লেগে, বুঝো নাই? এই জন্য ওনাকে ওই দিন দেখা গেছে গুণে ওনার গায়ে 70টার উপরে তীর বর্ষার আঘাত। এইভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? এই এত আঘাত লাগলে রক্তক্ষরণই তো শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলতেন, তালহাতুল জুদ তালহাতুল খায়র, তালহার ভিতরে খায়ের আর খায়ের, তালহার ভিতরে বদান্যতা আর উদারতা। এই অবস্থায় লোকটা বেঁচে ছিলেন নবী আলাইহিস সালাম, যার কারণে দেখে আশ-শাহীদুল হাই উপাধি দিয়েছেন, জীবন্ত শহীদ। বুঝতে পেরেছো? যেই 10 জনকে নবী আলাইহিস সালাম একই মজলিসে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, যাদেরকে আল আশরাতুল মুবাশশারা বিল জান্নাহ বলা হয়, তাদের মধ্যে উনিও একজন। বুঝতে পেরেছো না? এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনা করেন, ইয়াকুলু জাআ রাজুলুন, এক ব্যক্তি আগমন করলো, বুঝে আসছে, ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের কাছে। এই লোকটার নাম ছিল জিমাম ইবনে সালামা। আগন্তুক ব্যক্তির নাম কি? জিমাম ইবনে সালামা। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বক্তব্য অনুসারে ওনার নাম কি? জিমাম ইবনে সালামা। উনি আসেন কোত্থেকে? মিন আহলি নাজদি, মিন আহলি নাজদ নামক এলাকা থেকে। নাজদ হলো জাজিরাতুল আরবের উঁচু অঞ্চলকে নাজদ বলা হয়। উঁচু অঞ্চলকে কি বলা হয়? আর নিচু অঞ্চলকে তেহামা বলা হয়। বুঝতে পেরেছো? মক্কা থেকে সাওয়াদে ইরাক পর্যন্ত এই অঞ্চলটা একটু উঁচু, এই অঞ্চলকে পুরোটা কি বলা হয়? নাজদ বলা হয়। সে অঞ্চল থেকে উনি এলেন। তো এই রজুলুনের সিফাত সাইরুর রাসি, ফাইরুর রাসি, মাথাটা ছিল এলোমেলো, মানে কি মাথার চুল ছিল কি এলোমেলো। বুঝাচ্ছে না? মানে অপরিপাটি লোকটার অবস্থা। এটাকে তুমি হালও বলতে পারো, রজুলুন মৌসুফ থেকে কি বলতে পারো? হাল বলতে পারো। সেই ব্যক্তির আগমনের অবস্থা কেমন ছিল? ফাইরুর রাসি, মাথার চুল এলোমেলো অবস্থায়। নাসমাউ দাবিয়া সাউতিহি, সেই লোকটা আগমন যখন করছিল, লোকটার গুঞ্জন শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ সেজন্য বিড়বিড় করে কি বলতেছিল। নাসমাউ আসলে দাবিগুন বলা হয় মৌমাছির আওয়াজকে, মৌমাছির আওয়াজকে কি বলা হয়? দাবিগুন। যখন মাঝে মাঝে কোনো জায়গা থেকে যদি মৌচাক উড়ে চলে অন্যত্র যায়, তখন বাড়ির উপর দিয়ে যখন যায় একটা ভিন 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 আওয়াজ হয় না, ওই আওয়াজটাকে দাবিগুন বলা হয়। বুঝতে পেরেছো? তো ওই মৌমাছির আওয়াজ হলো দাবিগুন। তো
তো মৌমাছির আওয়াজের বিন বিন শব্দ শোনা যায়, কিন্তু ওরা কি করে বুঝে আসে? কিছু বুঝে তো আসে না ওরা যা বলতে চায়। ঠিক কোনো মানুষ যদি একে বিড়বিড় করে কোনো গুঞ্জন কথা বলে, যেইটা সামান্য মৃদু আওয়াজটা তোমার কানে পড়ছে কিন্তু বিষয়বস্তু কিছু বুঝতে পারছো না, ওই কথাগুলোকে মানুষে বললেও দাবিগুন বলা হয়। বুঝতে পেরেছো? তাই বলছেন নাসমাউ দাবিয়ে সৌতি, তার আওয়াজের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম, তবে ওয়ালা নাফকাহু, আমরা বুঝতে পারছিলাম না মা ইয়াকুল, সে কি বলছে। এক তো কেন বুঝতে পারছিলাম না? সে দূরে ছিল এই কারণে, অথবা বুঝতে পারছিলাম না তার কথাটা বিড়বিড় করে বলার কারণে। হাত্তা দানা, এমনকি সে নিকটে চলে আসলো। কার? দানা আমির রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে চলে এলো। ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, সে লোকটা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে। বুঝা আসছে না? এখন ইসলাম সম্পর্কে জানতে চায়, এর অর্থটা কি? ইসলামের ফারায়েজ সম্পর্কে জানতে চায়, নাকি ইসলামের পরিচয় জানতে চায়? বুঝা আসছে না? ইসলাম কাকে বলে, মানে ইসলামের সংজ্ঞা কি, পরিচয় কি, এটাও হতে পারে উদ্দেশ্য। অথবা ইয়াসআলু আনিল ইসলাম মানে ইসলামের ফারায়েজ সম্পর্কে সে জানতে চায়। সূরা হাদিস এর একটা দল বলেছেন যে আসলে এই লোকটা মূলত ইসলামের মাহিয়াত সম্পর্কে, হাকিকাত সম্পর্কে, তারিফ সম্পর্কে জানতে চেয়েছে। বুঝতে পেরেছো? তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমাতুশ শাহাদা দিয়ে শুরু করেছিলেন। কি দিয়ে? ইসলাম। দেখো আগে বলা হয়েছে ইসলাম হলো আল ইনকিয়াদুজ জাহিরিয়্যু, বাহ্যিকভাবে আনুগত্য, এটা প্রকাশের নাম হলো ইসলাম। এই জন্য ইসলাম শুরু হয়